রাজধানীতে আছেন আমার সহকর্মী মামুন হোসেন, তার সঙ্গে যুক্ত হতে চাই এই মুহূর্তে। মামুন, আপনি কোথায় আছেন জানাবেন। তাছাড়া রাজধানীর অবস্থা কি দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী কি এখনো তৎপর কিনা তাও জানতে চাই। তাছাড়া নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সেটিও জানতে চাই। মৌটুসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফলাফল ঘোষণা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে যে আসলে নতুন যে সরকার, তাদের কাছে যে প্রত্যাশা তারা কিন্তু সেটা আমাদেরকে জানিয়েছে। নির্বাচনের পর রাজধানীর অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। মানে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটগুলো খোলা হয়েছে। যদিও আজকে শুক্রবার, সেই জন্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তারপরেও বেশিরভাগ দোকান বন্ধ থাকার পরেও আমরা কিছু কিছু যেগুলা খাবারের দোকান বা যেগুলো প্রয়োজনীয় যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো আমরা খোলা দেখেছি। এছাড়া রাজধানীর যেসব পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি। পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এখনো টহলে রয়েছে। আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সেজন্য আমরা রাজধানীর বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি, কোনো মিছিল বা কোনো কিছু আমরা দেখতে পাইনি। আমরা এখানে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে নতুন সরকারের কাছে আমাদের যেটা প্রত্যাশা, দ্রব্যমূল্য, তাদের নিরাপত্তা, চাঁদাবাজি, ব্যবসায়ীদের যে চাঁদাবাজি হয়ে থাকে সেটা যেন বন্ধ হয়, তারা সেই প্রত্যাশাটা করছে। এখন আমি একজনের সাথে কথা বলবো যে আপনার নতুন সরকারের কাছে আপনার ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জনাব তারেক রহমান চেয়ারম্যান সাহেবকে আল্লাহ আশিস রহমতে পুনরায় সুযোগ দিয়েছেন 18 বছর পর। তো আমরা ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের যতটুকু আল্লাহ, তো ভাগ্য উন্নয়ন তো করে আল্লাহ, যতটুকু করার আমার চেয়ারম্যান তারেক সাহেব করবেন। এবং আমি আরেকজন ভোটারের সাথে কথা বলবো, অর্থাৎ তিনি ভোট দিয়েছেন। আপনি আসলে আপনার নতুন সরকারের কাছে আপনার নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, 17 বছর আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, বিশেষ করে কওমি অঙ্গন, মাদ্রাসার অঙ্গন। আমরা চাই যেন নতুন সরকার এই কওমি অঙ্গনের বিভিন্ন সাইট তারা বিবেচনা করে, বিশেষ করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন সুবিধার ক্ষেত্রে আমরা দেখতে পাই অন্যান্য স্টুডেন্ট বা অন্যান্য জনগোষ্ঠীরা তারা অগ্রাধিকার পায়, কিন্তু কওমি অঙ্গনরা তারা সবসময়। উনি যেমনটি বলছিলেন যে নতুন যে সরকার আছে সেই সরকার যেন যারা সাধারণ জনগণ রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে এবং দ্রব্যমূল্য বা অন্যান্য যে ব্যবস্থা রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, ভ্যান চালক বা বাস শ্রমিক যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু সরকারের কাছে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সর্বশেষ। ধন্যবাদ মামুন। ভোটের পরবর্তী সময়ে সাধারণ জনগণের প্রত্যাশা, ফলাফলের অপেক্ষা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন।